পৃথিবীতে একটা আহলুল হাদিস মসজিদ যদি মসজিদে জেরার প্রমাণ করতে পারে, তাহলে আমি ইসমাইল বিন আব্দুর রহমান আমার মাথাকে টেনে বলছি, তাহলে আমি ইসমাইল বিন আব্দুর রহমান আহলে হাদিস ত্যাগ করে হানাফি হয়ে যাব। একটা মসজিদ তাকে মসজিদে জেরার প্রমাণ করতে হবে। আহলে হাদিসের মসজিদ সব মসজিদে জেরার ফতোয়া দেয়, শোনেন না এরকম? কি বিদ্যা অর্জন করেছো, কোথায় লেখাপড়া করেছো? একটা দলিলের মাধ্যমে তুমি প্রমাণ করতে পারো যদি পারো। যখনই ওখানে কোন সুন্নাহকে পালন করতে দিবে না, রফুল আদাইম করতে দিবে না, আমিনকে জোরে বলতে দিবে না, অথবা পায়ে পা লাগাতে দিবে না, মসজিদ থেকে বের করে দিবে, মসজিদে আসলে খুঁটির সাথে বেঁধে রাখতে বলবে, এইরকম যখন তাদের উপর অত্যাচার চালানো হয়, তখন তারা সুন্নাতের পাবন্দি হওয়ার কারণে, সুন্নাতকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, রসুলের প্রতি ঈমান আনার কারণে, রসুলকে সত্য হক জানার কারণে, তারা রাসূলের সুন্নাতকে অনুসরণ করার কারণে যখন একটা সুন্নতি তরিকায় সালাত আদায় করার জন্য একটা মসজিদ নির্মাণ করে, তখন বেদাতি গোষ্ঠীরা এই মসজিদকে মসজিদে জেরার ফতোয়া দেয়। পৃথিবীতে কোনো আহলুল হাদিস মসজিদ মসজিদে জেরার নেই। পৃথিবীতে কোনো আহলুল হাদিস মসজিদ মসজিদে জেরার নেই। পৃথিবীতে যত আহলুল হাদিস সালাফি মসজিদ আছে, সবগুলো আহলুল হাদিস সালাফি মসজিদে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা করা হয়, কোরআন ও সুন্নাহ ভিত্তিক দলিল ভিত্তিক আলোচনা করা হয়। এটাই তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কেমন এই দলিল ভিত্তিক প্রত্যেক আলোচনার কারণে তাদের যে আলাদা একটা প্রতিষ্ঠিত মাযহাব, এই প্রতিষ্ঠিত মাযহাব দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তাই তারা ফতোয়া দিচ্ছে এটা মসজিদে জেরার। এইটা যদি মসজিদে জেরার হয়, তোমরা যে একটা সময় খানায় কাবার চারটা কোনাকে চার মাযহাবে বিভক্ত করে নিয়েছিলে, তাহলে আমরা তো তোমাদেরকে বলতে পারি তোমরা খানায় কাবাকে জেরার বানিয়ে দিয়েছো, নাউযুবিল্লাহ। তোমরা তো একটা জামাত মাযহাব হানাফি মাযহাবের নামাজ যখন চলবে, তখন শাফিদের নামাজ চলবে না, শাফিরা তখন নামাজ পড়বে না, দাঁড়িয়ে তাকিয়ে দেখবে, এইরকম একটা সময় গিয়েছে। হাম্বলি মাযহাবের লোক যখন খানায় কাবায় নামাজ পড়বে, তখন হানাফি মাযহাবের লোক নামাজ পড়বে না, দাঁড়িয়ে তাকিয়ে দেখবে, যখন তাদের নামাজ শেষ হবে তখন ওরা নামাজ পড়বে। এইরকম একটা সময় খানায় কাবা গেছে। আমরা কোনোদিন এইরকম করেছি? আমাদের মসজিদে এসে তোমরা সালাত পড়ো না, এরকম কোনোদিন বলেছি? আমরা পড়ে বের হব, তারপরে তোমরা পড়বে, এরকম কোনোদিন আমরা বলেছি? সূরা তাওবা 9 নম্বর সূরার 107 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদে জেরার হওয়ার যে শর্ত থাকতে হবে, এই শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে ওই মসজিদ হবে মসজিদে জেরার। মসজিদে জেরার প্রতিষ্ঠিত করেছিল আমের পাদ্রী, এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। তাকে নির্দেশ দিয়েছিল যে তুমি এমন একটা মসজিদ নির্মাণ করো, যেই মসজিদ থেকে আমাদের যুদ্ধ পরিচালনা হবে, যেই মসজিদ থেকে আমরা আমাদের খ্রিস্টান ধর্মের আলোচনা করব, যেই মসজিদ থেকে আমরা ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে লড়াই করব, এমন একটা মসজিদ প্রতিষ্ঠা করো। বাহ্যিক ভাবে থাকবে সেটা মসজিদ, কিন্তু ভিতরগতভাবে সেটা থাকবে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এবং সেখান থেকে ট্রেনিং হবে, প্রস্তুতি চলবে, ইসলামের বিরুদ্ধে লড়াই হবে। এইরকম একটা মসজিদ তৈরি করার জন্য আবু আমের হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ, তিনি পরামর্শ দিয়েছিলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যিনি মুনাফিকদের সর্দার, এই সর্দারকে তিনি এই নেতৃত্ব দিয়েছিলেন। ফলে তারা মসজিদ নির্মাণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মসজিদকে ভেঙে দিতে বললেন। সেই মসজিদটাকে একেবারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। আপনি প্রমাণ করেন আহলুল হাদিসের একটা মসজিদ জেরার, ওই মসজিদ ভাঙার দায়িত্ব আমার। কিন্তু প্রমাণ করতে হবে দলিলের মাধ্যমে। আল্লাহ বলছেন মসজিদে জেরার হওয়ার জন্য কি লাগবে? ওয়াল্লাযিনা ইত্তাখাযু মাসজিদান জিরারান, এক নাম্বার শর্ত থাকতে হবে ওই মসজিদ হবে ক্ষতি সাধনের মসজিদ। কি সাধনের মসজিদ? ক্ষতি সাধনের মসজিদ। ওই মসজিদ থেকে মুসলিমদের ক্ষতি হয় এমন কোন কার্যকলাপ পরিচালনা করতে হবে। এবার বলুন তো, আমাদের আহলুল হাদিস মসজিদ থেকে মুসলিমদের ক্ষতি হয় এমন কোন কার্যকলাপ পরিচালনা হয়? হয় না। কোন মসজিদ থেকে হয় এরকম একটা মসজিদ দেখাতে পারবেন? একটা মসজিদ এরকম দেখাতে পারবেন না। 2 নাম্বার ওয়াকুফরান, সেই মসজিদে থাকবে কুফরি আলোচনা, শুধু কুফরি আলোচনা, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আলোচনা। আহলুল হাদিস কোন মসজিদে এরকম হয়? বরং আহলুল হাদিস মসজিদে সব সময় আলোচনা হয় কুফর এবং শিরক, কুফর এবং শিরক, ঈমান, সুন্নাত এবং বিদআত, এইগুলো নিয়ে আলোচনা হয়। আর তারা আমাদেরকে বলছে মসজিদে জেরার। ওয়া তাফরীকুম বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে, মুসলিমদের মাঝে পরস্পরের ঝগড়া সৃষ্টি করা। আমাদের আহলুল হাদিস কোন মসজিদ থেকে পরস্পরের ঝগড়া বিবাদ সৃষ্টি করার উদ্দেশ্যে কোন মসজিদ করা হয়? নাকি তারা সুন্নাহ পালন করতে দেয় না, এই জন্য বাধ্য হয়ে তারা মসজিদ প্রতিষ্ঠা করে? তোমাদের মসজিদে আমাদের কি সুন্নাহ অনুযায়ী সালাত করতে দাও, আমরা তার মসজিদ প্রতিষ্ঠা করতে যাব না। 4 নম্বর ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, ওই মসজিদ থেকে
রসুলের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, যুদ্ধের প্রস্তুতি থাকে, যুদ্ধের প্রস্তুতি করার জন্য সেই মসজিদটা নির্মাণ হবে, আহলুল হাদিস কোন মসজিদে এইরকম মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কোন প্রস্তুতির কাজ চলে? তাহলে তারা কিসের ভিত্তিতে তারা বলছে আহলুল হাদিস মসজিদ, মসজিদে জেরার, এই মসজিদগুলো ভেঙে দিতে হবে? কি বিদ্যা অর্জন করেছো? কোথায় লেখাপড়া করেছো? একটা দলিলের মাধ্যমে তুমি প্রমাণ করতে পারো যদি পারো